হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো বলো? তো চলে আসলাম তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাইকে জানিয়ে রাখি নববর্ষে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো এই যে আজকে বাড়িতেই প্রায় আছি, হয়তো অন্য কোথাও যেতে পারি ঠিক নেই। তো চলো ব্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করা যায়। এই যে এরা এখন খেতে বসে পড়েছে, প্রায় খাওয়া শেষের দিকেই আর কি। তো এই যে মা নিজেও খাচ্ছে আর ওকেও খাচ্ছে। ভাই খেলনাটা দেখাও দেখি। তো এইটা আজকে ভাই কিনেছে সকালবেলায়, এই পাখাটা ওর পয়লা বৈশাখের গিফট না। দেখো ও এখন হাওয়া খাচ্ছে আর খাচ্ছে। তো যাই হোক, তো চলো দেখা। তো তারপরে আমি গেছিলাম হলো রান্নাঘরে গিয়ে দেখি এত ইলিশ মাছ আর কাতলা মাছ। তো মার কাছে শুনছিলাম যে মা এগুলো কী করবে। তো তোমরা কার কার ইলিশ মাছ খেতে ভালোবাসো বলো। রান্না করছো বলো তো? তুমি ইলিশ মাছের কি করবে? না না, ইলিশ মাছের কি করবে তুমি? ঝাল 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 করবে? বাহ, ইলিশের সাইজগুলো দেখো শুধু। ইলিশ মাছের ঝাল। আর কাতলা মাছের কি করবে? কাতলা মাছের ঝোল। ও কাতলা মাছের ঝোল আর এই যে ইলিশের ঝাল। তাই এখানে চলছে কাতলা মাছ ভাজা, আর এখানে এই যে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, আর কুমড়োর তরকারি হবে। তো চলো ফাইনাল লুকটা তোমাদের দেখা। এগুলো হলো ফাইনাল লুক। আচ্ছা কী কী আছে বলে দিই। এটা হলো কাতলা মাছের ঝোল, এটা হলো ইলিশ ঝাল মানে ইলিশের ঝাল, এটা তো ভাত তোমরা জানোই, আর এটা শাক, এটা যত সম্ভব তেল মাছের, আর এটা কুমড়োর তরকারি, আর এটা চাটনি। তো আজকের মেনু এগুলোই। তো তোমরাও দেখায় যে আমার ভাইয়ের পয়লা বৈশাখের ড্রেস আর আমার ভাইকে কেমন লাগছে। তো এই যে এটা হলো আমার ভাইয়ের ফুল লুক একদম। এই যে এটা পাখা, এই দেখো এটা হলো আমার ভাইয়ের ফুল লুক। মানে পয়লা বৈশাখে ওকে এটা দিয়েছে, মা দিয়েছে। মা মানে ওই তো যাই হোক, মা দেওয়া যায় বাবা দেওয়া যায়। তো এই পাখাটা নিয়ে সারাদিন আজকে খেলছে। তো ভাইকে কেমন লাগছে কিন্তু বলো। আর তো আমি এখন স্নান করতে যাব। তো চলো স্নান করে রেডি হয়ে তোমাদের সাথে চান হয়ে গেছে, আমি চলে এসেছি। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো তার জন্য বাবা আমাকে এই টপটা গিফট করেছে। তো তোমরা কমেন্টে কিন্তু জানিও যে তোমাদের কতগুলো করে জামা প্যান্ট হয়েছে। তো এখন যাবো আমি খেতে। তো চলো আগে খেতে যাওয়া যায়। তো তারপরে মাও বাবাকে খেতে দিয়ে দিয়েছিল, আর এখানে বাবা আর ভাই দুজনেই খেতে বসে পড়েছে। তো আজকে দিনটা বেশ ভালোই কাটলো। আজকে ঠাকুমা আমাদের বাড়ির অতিথি। তো এই যে ঠাকুমা এসেও গেছে, আর এই যে খাওয়া শুরু করে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ। তো এই যে আমারও ভাত বাড়া আছে। তো চলো তো তারপরে ওদের খাওয়া যাওয়ার পরে বসে গেছিলাম হলো আমি, মা আর আমাদের ওই ঠাকুমা, যে মানে যে আমাদের আজকে বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো যাই হোক, তো তারপরে এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমিও খেতে বসে পড়েছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম হলো একটু বাইরে। তো আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আমি এখন একটু বাইরে এসে হাঁটছি, ভালো লাগছে না। যাই হোক, পয়লা বৈশাখের দিন বাড়িতে রয়েছে, সবারই মনটা খারাপ লাগে। তো তোমরাও দেখো। এই যে এখন একটু রেডি হয়েছি, কারণ আমরা যাবো একটু রানাঘাটে, মানে আমি মা আর ভাই যাবো রানাঘাটে, আমাদের একটা হালকাতা আছে। তো সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি। তো এই যে এখন রেডি হয়ে গেছি, তো যাবো রানাঘাটে। তো চলো রানাঘাটে গিয়ে দেখো। এখন রানাঘাটে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো রানাঘাটে চলে এসেছি, আর এখন যাবো একটা জুয়েলারির দোকানে, কারণ আমাদের ওখানে হালকাতা আছে। তো চলো যাওয়া যাক। আমার ভাই হাই করে দিচ্ছি, বা আমি করে দিই। হ্যাঁ হ্যালো। তো চলো জুয়েলারির দোকানে যাই। তারপরে এই যে আমরা চলে এসেছি হলো জুয়েলারির দোকানে, আর এই যে এখন মা আর ভাই ঢুকছে। তো এই যে মা হালকাতা করা হয়ে গেছে। তো তারপরে আমরা বেরিয়ে এসেছিলাম। তো তারপরে পাশেই ছিল ওদের মানে আর কি যারা হালকাতা করবে তাদের জন্য আর কি ফুচকা স্টল। তো তারপরে আমরা ফুচকা স্টলেও ঢুকে গেছিলাম, আর মা ফার্স্টে ফুচকা, আর এই যে আমার ভাই এখন হাই দিয়েছে। যাই হোক, তো এই যে এখন মা ফুচকা খেতে শুরু করে দিয়েছিল, তারপরে আমিও খেতে শুরু করে দিয়েছিলাম। তো আমি বেশি একটা খাইনি। তো তারপরে এই যে আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম হলো রানাঘাট বাজারে, কারণ আমাদের কিছু কেনাকাটা ছিল মানে ঠাকুরের জন্য। মা আর কি ঠাকুরের জন্য কিছু কেনাকাটা করছিল। তো এই যে তোমাদের দেখাচ্ছিলাম যে এই ময়ূরের পালকটা আমরা কিনেছি। তো তারপরে এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা এখনও কেনাকাটা করছি। তো মা দেখছিল যে কোনটা কোনটা কিছু নেওয়া যায় নাকি। তো তারপরে এই যে ঠাকুরের জামা প্যান্ট নেওয়া হয়ে গেছিলো। তো তারপরে আমি, মা আর ভাই গেছিলাম হলো একটা কেকের দোকানে, কারণ ভাই বলছিলো যে একটু কেক খাবে। তো তারপরে এই যে চলে আসলাম হলো একটা কেকের দোকানে, আর এই যে এখন ঢুকে যাচ্ছে কেকের দোকানে। তো তারপরে কেকের দোকানে ঢুকে ভাই দেখছি যে ভাই দেখা শুরু করে দিয়েছে যে ভাই কোনটা নেবে। তো এই যে ভাই সাইডটা দেখছে, আর আমি গেছিলাম হলো ওই সাইডটা দেখতে যে কী কী আছে। তো তারপরে এই যে এগুলো দেখে ফেলছিলাম। তো আমি নিয়েছিলাম একটা পাফ, আর নিয়েছিলাম একটা পেস্ট্রি। তো তারপরে এই যে ভাই টাকা দিয়ে দিয়েছে, আমার ভাই আজকে ট্রিট দিচ্ছে তাই তো। কিন্তু ওই দিয়ে যাই হোক। তো তারপরে এই যে আমি দেখাচ্ছিলাম যে আমি এই পাফটা নিয়েছি।
তো তারপরে তোমাদের এই যে ছোট্ট করে অ্যাম্বিয়েন্সটাও দেখিয়ে দিলাম, বেশ ছোটো জায়গার মধ্যে খুবই সুন্দর লাগলো অ্যাম্বিয়েন্সটা। তো তারপরে যে আমরা নিয়েও নিয়েছিলাম যে আমাদের যেগুলো কিনেছিলাম, তো তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। ফাইনালি বাড়ি চলে এসেছি। আর তখন রানাঘাটে বলতে গেলে আজকে যেহেতু পয়লা বৈশাখ, তো প্রচণ্ড ভিড় ছিল, তার জন্য আমি ভিডিও নিতে পারিনি। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এই যে এখন বাড়ি চলে এসেছে। এই ভিডিওটা এই অবধি ভালো লাগে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতন টাটা।